দস্যুদের কবলে পড়ে গেল, ডাকাতদের কবলে পড়ে গেল। ডাকাত দস্যুরা হুজুরের সঙ্গী সাথীদের টোটাল টাকা পয়সা সব কিছু লুট করে নিয়েছে। দস্যুদের যে লিডার বড় পীর সাহেবকে ধরেছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। দস্যুদের লিডার ধরেছে বড় পীর সাহেবকে, বলছে এই বেটা তোর কাছে কিছু আছে? এখন মনে করেন ওটা বড় পীর সাহেব না আমরা। মাল আছে কোথায়? বগলের নিচে। মনে করেন ওই জায়গায় আমরা আছি, আমরা কি বলবো? হ্যাঁ না না না, শুধু না বলবো আল্লাহর কিরে, খোদার কিরে, বাপের কিরে, গোষ্ঠীর কিরে, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে? করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হ্যাঁ, দস্যুদের যে লিডার সে মনে করতেছে মনে হয় ছেলে আমার সঙ্গে কি, এই কোথায় রে, সাইডে চল চল। হুজুর হাত উঁচু করেছেন। দস্যুদের লিডার হাত দিয়ে তাকে, বাস্তবেই তাই, 40টা সোনার মুদ্রা। দস্যুদের লিডার বলে, বেটা তুই জানিস আমরা দস্যু, তুই দেখতে পাচ্ছিস আমরা লুট করছি, কেন তুই এটা গোপন করলি না, কেন তুই প্রকাশ করলি? পীরানে পীর দস্তগীর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার মা আমাকে বিদায় দেওয়া কালে আমার আম্মা আমাকে একটা আদেশ করেছিলেন, বাবা আব্দুল কাদের, আমি তোর মা তোকে বিদায় দেওয়া কালে একটা আদেশ করছি, বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি জানি আপনারা দস্যু, আমি জানি আপনারা ডাকাত, আপনারা লুট তারাজ করছেন, কিন্তু কঠিন মুসিবতের সময়ে মায়ের আদেশ অমান্য করতে পারি নাই। দস্যুদের ডাকাত, দস্যুদের লিডার বলে, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, কঠিন মুসিবতের সময় তুই তোর মায়ের আদেশ অমান্য করলি না বাবা। আমি আমার জীবনে আমার আল্লাহর কত হুকুম অমান্য করেছি বাবা, আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে বাবা, তোর হাতটা বাড়িয়ে দে, আমাকে তওবা পড়িয়ে দে, আমি জীবনে কোনোদিন আর ডাকাতি করব না। দস্যুদের লিডার তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। আরো জোরে বলুন। আমাদের অধিকাংশ মায়েরাও মিথ্যা বলে, ছেলে মেয়েও কথা বলে না, তো ওটাও কি আমার কি বলি দিতে হবে? হ্যাঁ, আর সবচেয়ে মিথ্যা কথা বলা যায় কিসি বলেন দিন? ও রয়েছে বলো বাজারে, বলতেছে হ্যালো কোথায়, বলতেছে বাড়ি বসে রয়েছে বাজার, কোথায় বাড়ি, টাটকা টাটকা মিথ্যা কথা। গোনার মা হচ্ছে মিথ্যা কথা। গোনার কি বলেছি? গোনার মা। কোরআনের জননী কোন সূরা কে বলতে পারেন? যাকে উম্মুল কোরআন বলা হয়, সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলো। আর গোনার মা মিথ্যা কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। এত বড় পীর সাহেবের কথা শুনলেন, হুজুরের আব্বা জানকে একটু দেখুন, হুজুরের আব্বা জানের নাম কি? পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের নাম হলো আবু সালেহ মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি। আব্বা জানের কয়েকদিন খাওয়া হয় না। দাজলা নদীর কিনারা হেঁটে যাচ্ছিলেন, নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিল, হুজুর আমার ফলটাকে খেয়ে ফেললেন। ফলটাকে খাওয়ার পরে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ পাক কার বাগানের ফল না জেনে খেয়ে ফেলেছি, তাকে না বলে খেয়ে ফেলেছি, কিয়ামতের দিন কি হিসাব দেব?
ভেসে যাওয়া ফল। ওরা মান আমরা কত আউট করেছি বলেন? হ্যাঁ বাবা, হিমসাগর আম গাছের বাগান দিয়ে যাচ্ছে, আর এই আম পাকা পাকা আম সব পড়ে রয়েছে। এখন সেখানে অনেক পাহারাদারও আছে। এখন আম বাগানে পাহারাদার থাকে। এখন একজন হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ বসে পড়ল। বসে পড়ার পরে লুঙ্গি ধরে উঠেছে। তো যে পাহারাদার ছিল সে বলে, ভাই তুই বসলি আর উঠলি, আবার দেখতেছি লুঙ্গি ধরে রেখেছিস, ব্যাপার কি? বলতেছে, হ্যাঁ তুই জানিস নি পেশাব করার পরে কুলুপ করতে হয়, এখানে পানি আছে? তা বলতেছে, হ্যাঁ ওটা জানি, পেশাব করার পরে কুলুপ করতে হয়। তা জানি কুলুপ হয় মাটি দিয়ে, আম দিয়ে হয় এটা জানা ছিল না। তুই তো আমলে ধরি রেখেছিস, কুলুপ করতেছিস? হ্যাঁ কত মাল পার করে দিছি এরকম। আবু সলে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি নদীতে ভেসে যাওয়া ফলকে ফেলেছেন। চিন্তা খুব বেড়ে গিয়েছে, আল্লাহ কার বাগানের ফল না বলে খেয়ে ফেললাম, কিয়ামতের দিন কি হিসাব দেব? ভয়। তাহলে বাগানের মালিক খুঁজতে হবে। বাগানের মালিক খুঁজতে গেলে ওই নদীর স্রোত যেদিকে যাচ্ছে হাঁটতে হবে ওর না, উল্টো দিকে ফলটা ভেসে আসছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে এই ফলের বাগান খুঁজতে গেলে যেতে হবে তার উল্টো দিকে যেতে হবে। উল্টো দিকে তো উনি হেঁটে 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 বাগান পেয়ে গেছেন, মালিকও পেয়ে গেছেন। গিয়ে বলছে, ভাই আমি কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আপনার এই বাগানের ফল নদীতে ভেসে যাচ্ছিল, আমি আপনাকে না বলে খেয়ে ফেলেছি। ভাই রে, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। কারণ একটা হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হক্কুল ইবাদ। আপনি নামাজ কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আমার গালে একটা চড় মেরেছেন, মেরে আর কাবা শরীফের দরজা ধরে কাঁদতেছেন, আল্লাহ শাহনুরীর মেরেছি, ক্ষমা করে দাও। হবে? ও যদি কাবা তুলে বাড়িও আনে, লাইন নেই, তুমি যারে মেরেছো আগে ওর কাছে ক্ষমা চাও, ও যদি তোমার ক্ষমা করে দেয় আল্লাহ তোমার। হুজুর আমি আপনার বাগানের ফল না বলে খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। বাবা পূর্বাদে একটা কথা আছে, মানুষই মানুষ চেনে, আর একটাই চেনে কসু। আর একটা কি ওর নাম আর এই পবিত্র জায়গায় বলবো না। মানুষে কি চেনে? মানুষে মানুষ চেনে, আর ও চেনে কসু। বাগানের মালিকও মানুষ চিনতে পেরে গেছে, এই মানুষটা সাধারণ মানুষ না, তাই তিনি একটু পেঁচ দিয়ে দিলেন, ক্ষমা হবে বাবা, তবে দুটো শর্ত আছে বাবা। কি? এক নম্বর শর্ত হলো আমার এই ফলের বাগানে 12 বছর গোলামি করা লাগবে। আচ্ছা ভাই এখন বলেন, আপনাদের গ্রামে জলসা করতে এসেছি, এখন মনে করেন আপনাদের কোন একটা গাছের ফল আমি আপনাদের না বলে খেয়ে ফেলেছি, সেই বাড়িওয়ালাকে যদি বলি ভাই না বলে খেয়ে, হুজুর মানুষ ভাই আমার মাফ করে দে ভাই, বাড়িওয়ালা যদি বলে হুজুর 12 বছর গোলামি করতে হবে, ওরে মারবো না তো সাহস বলো যে তোর কাছে এই সেটাই, তুই আমার সাধুবাদ দে। 12 বছর গোলামি করতে হবে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক মালিক যদি আমাকে মাফ না করে, তুমি তো আমায় মাফ করবে না। ওই ভয়ে ওই চিন্তায় 12টি বছর গোলামি করাতে রাজি হয়ে গেলেন। আরেকটু জোরে বলুন, কত বছর? জোরে বলুন, 12 বছর। আজকের আমি বাড়ি থেকে আসতে আসতে আমি খুব সংবাদ দেখি, আমি সংবাদ প্যালেস্টাইনের সংবাদটা দেখি, আর দেখি আমি পাকিস্তানের সংবাদটা দেখি। ওই যে আপনার পাকিস্তানের ইমরান খান, তাকে কিন্তু বন্দি করে রেখেছে, কিন্তু ওই মানুষটা কিন্তু
ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, তাকে চক্রান্ত করে জেলের ভিতরে দিয়েছে। এই আজকের রায় দিয়েছে 10 বছর জেল, 10 বছর। 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের ভোট, ওই ভোটে যেন ইমরান খান কোনোভাবেই দাঁড়াতে না পারে, তাকে চক্রান্ত করে 10 বছর জেল দিয়ে দিয়েছে। 10টা বছর কি আপনি চারটিখানি কথা মনে করেছেন নাকি? 10টা বছর, 12 বছর গোলামি, রাজি হয়ে গেলেন। দেখতে দেখতে 12 বছর পারও হয়ে গেল। বলছে আমাকে মাফ করে দেন। বাগানের মালিক বললেন আমি বলেছিলাম 2টি দাবি, একটি দাবি মেনেছেন, আর একটা দাবি হলো আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা হলো কালো, ওই মেয়েটার চোখ দুটো ঠিক নাই, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, হাত দুটো ঠিক নাই, পা দুটো ঠিক নাই, এমন একটা মেয়েকে বিয়ে করা লাগবে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান অমর নারীকে বিয়ে করাতে রাজি হয়ে গেলেন। কিন্তু বিয়ে করে বাসর ঘরে গিয়ে সালাম দিয়েছেন, সালামের জবাব পেয়েছেন, খবর নিয়ে দেখা যায় ওই মেয়েটা অন্ধ না, ওই মেয়েটা কানে শুনতে পায় না। না না, ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের ভিতরটা যেন আলোকিত হয়ে আছে। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বল না বাবা, তাকবীর দাও না, নারায়ে তাকবীর। ওই মেয়েটা অন্ধ মানে জীবনে ও চোখ দিয়ে কোনো পর পুরুষের চেহারা দেখিনি। এই জন্য বাপ বলেছে আমার মেয়েটা কি অন্ধ, জীবনে কোনো পর পুরুষের চেহারা দেখিনি। আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবী তার স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন, আমাদের আম্মা জানদেরকে নিয়ে বসে আছেন। একজন অন্ধ সাহাবী আল্লাহ নবীর দরবারে আসছিলেন। আমার দিকে তাকান, কি সাহাবী আসছে? অন্ধ। অন্ধ কাকে বলে? দেখতে পায় না। আল্লাহ রসুল আমাদের আম্মাজানদেরকে বললেন তোমরা পর্দায় চলে যাও। কোথায় যাও? আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা পর্দায় যাব কেন? বলছে আমার একজন সাহাবী আসছে। তো আম্মাজানরা বললেন হুজুর ও সাহাবী তো অন্ধ, ও সাহাবী তো আমাদেরকে তো দেখতে পাচ্ছে না। নবী বললেন আমার সাহাবীরা তোমাদেরকে দেখতে না পেলেও তোমরা তো আমার সাহাবীকে পর্দায় যাও। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আল্লাহ নবী যে ঘরে শুয়ে আছে ঘরটা কার? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী যে ঘরে শুয়ে আছে ঘরটা কার? আম্মা আয়েশা। ওই ঘরে যখন আল্লাহ রসুলকে কবরস্থ করা হলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন। তারপরে ওই ঘরের ভিতরে কবরস্থ করা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, যিনি হচ্ছেন আম্মা আয়েশার আব্বা। আম্মা আয়েশা ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন। তারপরে যখন ওই ঘরের ভিতরে দাফন করা হলো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। যেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ঘরের ভিতরে প্রবেশ করা হলো, কবর দেওয়া হলো, সেই দিন থেকে আম্মা আয়েশা ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন না। ওই কবরের মানুষ উমারকে দেখে আম্মা আয়েশা পর্দা করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলা যাবে? পূর্বাদে একটা কথা আছে না, বাপ কা বেটা, বাপ কা বেটা। আর একটা মা দেখুন, ও আমার ভাইরা, আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বয়স তখন 7 বছর। আল্লাহ নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন তোমাদের ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ
পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদিরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়ের বয়স ক বছর হলে নামাজের কথা বলতে হবে? 7 থেকে 10। মুখে মুখে ছেলের বাপ বলা যায় না, যায় না? বলুন বলুন, বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না, যায় না? ও মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ রসুল বললেন অদরিবহুম, তুমি তাকে মারো। আচ্ছা ভাই, এই ছেলে মেয়েকে নামাজের কথা বলেছি, পড়িনি বলে কান ছাড়া বেডে একটা দাবড়া মেরেছি, একটু হাত তুলে দেখেন দিন। যাক, একটা হাত তো পেয়েছি। আর একজন বলতেছে হুজুর আপনি তো আপনার মতো নস করে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত? তো বলতেছে 35 বছর। আমি বলতেছি ও তো রুকেছে, ও তো আপনার মারিনি, কপাল বলা, আপনার তো মার ফরজ হয়ে গেছে। সুন্নত না নফল না, মার ফরজ। আরে আল্লাহর নবী নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে? আর চাচা বলতেছে কত? ফরজ হয়ে গেছে। আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার বাড়ির লোক, আমার স্ত্রী আমাকে বলছে শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। আপনারা মালসা চেনেন তো? ওই আগে সেই মাটির মালসা, মাছটা ধুতো না মেয়েরা। এখন ওই সময় আমার কাছে একটা ফোন এসছে, ফোনটা এসছে পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর, আর পশ্চিম মেদিনীপুর টুর গেলে অনেকটা করে টাকা দেয়। ভাই যেখানে টাকা বেশি দেবে ওই ফোন যদি আসে তখন কি বিবির কথার দিকে কান থাকবে না? ওই দিকে কান, ওই দিকে কান না। আমি ওইরকম একটা আফসা কি একটা শুনেছি, কি একটা বলেছে। বাজারে গিয়ে আমার কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরতেছি তখন স্ত্রীর কথা মনে পড়েছে। ও কি একটা নিতে বলেছিল, তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমি ঠিক করেছি কলসি। কিন্তু আমার স্ত্রী আমাকে বলেছিল কি মালসা, আমি ভুলে গিয়ে আমি ঠিক করেছি কি কলসি। যেখানে কলসি মালসা তৈরি হয় বিক্রি করে, ওরে কি বলে? কুমুর বলে। দোকানে গেছি, গিয়ে দেখি একটা ফেস্টন মারা আছে, ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল ফেরত হয় না। এরকম কথা অনেক দোকানে লেখা থাকে না? এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়, ওইখানে লেখা থাকে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কারণ চায়না মাল আপনারা দেখিয়ে দিচ্ছে টস, এই দেখো জ্বলতেছে, আপনি ওখান থেকে কিনে বাইরে এসে টিপতেছেন, তা ঘোড়ার কিছু জ্বলে না। ওই জন্য ওই দোকানে লেখা থাকে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। এখন ভাই আমি বলতেছি তোর দোকানে যা লেখা থাকে থাকুক, গেছে আমার দেখার দরকার নেই, তুই আমার কলসি দে। কলসি নিয়ে বাড়ি গেছি, আর যেই বাড়ি গেছি ভাই, বাড়ির লোক আনতে বলেছিল কি মালসা, আর সেই মাল তো আসেনি, এসছে তো অন্য জিনিস। ও কি হুজুর মানবে বলে মনে হয়? আমি আর কত অজ্ঞানী, তার দ্বিগুণ অজ্ঞানে আমার বাড়ির লোক শুরু করতেছে। তোমার মতন মদ্দা লোকের সংসার হয়? একদিন পর বাজারে গেলে তোমারে আনতি বলেছি কি আর এনে মরেছো কি? হ্যাঁ, আমি বলি শোনো তুমি অস করতোস কেন? তোমার মাল এনে দিলেই হলো, অস করার কি আছে? তুমি একটু থামো। আমি ওই কলসিটারে নিয়ে গো ব্যাগে গিয়েছি। আমার উদ্দেশ্য ওই কলসিটারে ফিরিয়ে দিয়ে লেখা আছে কি মাল ফেরত হয় না। তাই বলতেছি ভাই তোর মাল ফেরত নিতে হবে না ভাই, আমি খুব বিপদে পড়ে গেছি ভাই। তুই এই কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস, ভাই রে আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন হবে না? কেন এই হবে না কেন? আরে ও তো কলসির থেকে মালসা, মালসার থেকে হাঁড়ি, হাঁড়ির থেকে সরা, যা ইচ্ছা তাই করেছে।
কখন? মাল যখন কাঁচা ছিল, ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে জুনো। চাচা কাঁচায় ধরুনি জুনোই টিপতেছ, মাত্র ফরজ। বজুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের 7 বছর বয়স, গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়িতে ফিরছেন, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি গাম, হুজুরের গায়ে কাদামাটি গাম। বাড়িতে এসেই বলছেন, আম্মা জান ভাত দেন। আপনারা দেখেন না, এমনি আমাদের ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু ঠিক খাওয়ার সময় হাজির। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান। আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, আমার দাদা পীরের কলিজার টুকরা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর বলুন। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়? খাবার সময়। জীবনের প্রথম শুনলাম। আজ কোন জায়গায় নিয়েছিস তোরা আমার? এই খোকা আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ শুনলি বলতে হয় তো হুজুর এসছেন, এটা কি খুশির সংবাদ না? খাওয়ার সময় আলহামদুলিল্লাহ। আল্লাহ ও বসুর আমার দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান এসেই বলছেন, আম্মা জান ভাত দেন, ভাত দেন। আম্মা জান বলেছিলেন, বাবা বসুর আমার জোহরের নামাজটা কি পড়ছো? এটা সুবহানাল্লাহ বলবেন না? মার 1 নাম্বার কথা কি? এই জোহরের নামাজ পড়েছিস? এতটুকু কথা আমরা আমাদের ছেলে মেয়েদের বলি না। আল্লাহ রে, রবিবারও ক্লাস করতেছে, তা তুই করিয়ে যা। ও আল্লাহ, সে পরীক্ষা দিচ্ছে তো লেটার সহ ফেল, রবিবারে ক্লাস করিও। ওর মাও কোনোদিন জিজ্ঞাসা করিনি, খুকি তুই রবিবারে কোন ক্লাসে যাস? জিজ্ঞেস করিনি। ওর আব্বাও জিজ্ঞেস করেনি। আমি বলতেছি, খোকা জিজ্ঞেসটা করবে কেন? খবরলে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি, ওর বাপ রবিবারে ক্লাস করা পার্টি। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও বাবা বসুর রহমান জোহরের নামাজটা কি পড়ছো? না মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। আম্মা জান বলেছিলেন, ও বাবা বসুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন, আমি মনে করলাম আমার আম্মা জান এই পর্যন্ত বলে আমায় রেহাই দিয়ে দেবে, এই পর্যন্ত বলে আমায় ছেড়ে দেবে, কিন্তু হলো না। আম্মা জান আমায় বললেন, ও বাবা বসুর রহমান দাঁড়িয়ে যা। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আম্মা জান কোথা থেকে দুটি টানলেন, দুটি টেনে বললেন, ও বাবা বসুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার 2 হাতে 2টো ইট তুলে দিলেন। 2 হাতে 2টো ইট তুলে দিয়ে বললেন, বাবা বসুর রহমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে, হাতে ইট রাখা অসম্ভব। হুজুর বলছিলেন, আমি থরথর করে কাঁপছিলাম। আমার হাত থেকে ইট পড়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আমি থরথর করে কাঁপছিলাম, হাত থেকে ইট পড়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা বসুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা যাও জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আমার আম্মা আমায় খানা দিলেন। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি বসুর রহমান আমার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই।
আপনি বলবেন বজলুর রহমান হুজুরের আম্মা, দরগাপুরি হুজুরের আম্মা নিষ্ঠুর, 7 বছরের ছেলের হাতে ইট তুলে দিয়ে অত্যাচার করেছে। আমি কিছুক্ষণের জন্য আপনার কথাটাকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি বলবো ওটা যদি অত্যাচারও হয়, ওই 5 মিনিটের অত্যাচারে ওই ছেলেটার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আদর করে বাচ্চাদের জাহান্নামের দিকে ঠেলে দিই। যাক বাবা, আমি শুরু থেকে শুধু একটা জিনিস বোঝাতে চেয়েছি, আমার উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলের সঙ্গে সম্পর্ক কার বলেছিলাম? মাদ্রাসা। আমি বক্তব্য শুরু করেছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে শেষ কথা বলছি, আবারও বলছি, ছেলেকে মাস্টার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, পাইলট করুন, এগুলোর প্রয়োজন আছে। অন্তত দ্বীনি শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এর থেকে যেন মাহরুম করবেন না। যদি করেন, ও আল্লাহ চিনবে না, নবী চিনবে না, জান্নাত চিনবে না, জাহান্নাম থেকে নিজের জীবনটাকে বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদেরকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন। বাবা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবা, মায়েরা যারা আছেন পর্দার আড়ালে, মায়েদেরকে বলছি, মায়েরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সপ্তাহে জুমার নামাজ পড়বেন। তবে নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হলো শরীর পাক, 2 নাম্বার শর্ত হলো কাপড় পাক, 3 নাম্বার শর্ত হলো জায়গা পাক। কি পাক? 1 নাম্বার শর্ত হলো শরীর পাক, 2 নাম্বার শর্ত হলো কাপড় পাক, 3 নাম্বার শর্ত হলো জায়গা পাক। আমরা যারা সাবালক, মেয়েরা যারা সাবালিকা, অটোমেটিক স্বাভাবিকভাবে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। অনেক পুরুষ গোসল করার নিয়ম জানে না, ফরজ গোসলের নিয়ম জানে না। অনেক মায়েরা ফরজ গোসলের নিয়ম জানে না। ও মায়েরা, অনেক মায়েরা ফরজ গোসল করে, মাথার খোপা ভিজয় না, ওই গোসলটা হবে না। অনেক মায়েদের হাতের আঙুলের নেল পালিশ না ঘোড়ার পালিশ, ওই নেল পালিশ যদি দেওয়া হয়, নখের উপরে একটা স্পট পড়ে যায়, ওই নখে যদি পানি দেওয়া হয়, পানিটা নখে লাগবে নাকি? ওই মহিলার উপরে যদি গোসল ফরজ হয়, ওই মহিলার মাথায় যদি আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেওয়া, মহিলার শরীর পাক হবে না। বাবাজি, গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার হলো সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এইগুলো গোসলের 3টি ফরজ। আর একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। এই জওয়ান, এই যুবক, 40 দিন অন্তর 2টো জায়গার লোম যদি সাফ না করিস, তোর ইবাদত, তোর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একটা হলো বগলের লোম, 2 নাম্বার হলো নাভির নিচের লোম। এই 2টি জায়গার লোম হলো অপ্রয়োজনীয় লোম। এই 2 জায়গার লোম যদি সাফ না করিস, তোর ইবাদত, তোর নামাজ, তোর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। অনেকের বগলের অবস্থা দেখেছি, সুন্দরবনের জঙ্গল, বগল সুন্দরবনের জঙ্গল। আমার ভয় হয় ওর শোরুমের অবস্থা যদি এই হয়, বেটার গোডাউনের অবস্থা কি? 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করতে হবে। কিসে কিসে? মোসাফা, নজরানা আলাদা বলো, শুধু মোসাফা করে। আমার তো মনে হচ্ছিল আল্লাহ ইরাম যদি মোসাফা রোজ হয়, ওয়াজ আর করবো না, শুধু শুধু বসে থাকবো মাল আনা। মোসাফা করে 32,000। আচ্ছা, ওরা আমার হাতে হাত দিয়ে টাকা দিয়ে মোসাফা করেছে, কারণ কি বলুন তো?
আমার কাছ থেকে দোয়া নেবে, তাই না? এবার তাই তো নাকি? ওরা আমার হাতে টাকা দিয়ে মুসাফা করেছে, আমার কাছ থেকে দোয়া নেবে, কিন্তু আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। আমার মনে মনে হচ্ছিল, আল্লাহ, এরা যে আমার হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে, এরা আর বাপের হাতে জীবনে টাকা দিয়ে মুসাফা করেছে বলে মনে হয়? ওই জায়গাটা গ্যারান্টি আছে। বাপ যদি দোয়া চায়, মা যদি দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। একটু জোরে বলুন, আর জোরে বলুন। আজকের একটা ছেলে তার মাকে ধরে মারতেছে, আপনি খবর নিয়ে দেখুন, ওই সন্তানের ভিতরে শরীয়তের জ্ঞান নেই। বাপকে ধরে মারতেছে, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। এরকম পশু সমাজে আছে না? পশু অনেক পশু আছে, বউর কথা শুনে মারে খেতে দেয় না। ওরে শয়তান! বউ মরে গেলে হাজারো বউ পাবি, মা মরে গেলে মা পাবিনি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া চাইতে চাইতে, মোনাজাত করতে করতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু মহব্বতে বলুন না। মা দোয়া চাইতে চাইতে আপনার প্রসবের সময় হলো, আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তানটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কার কথা শোনাচ্ছি? 4 ইমামের এক ইমাম। কি নাম? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। আমরা কোন ইমামকে অনুসরণ করি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরের ভিতরে কোরআনের হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছেন মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছেন। আম্মাকে বলেনি, এই জন্য আম্মা জান যদি আটকিয়ে দেয়। আল্লাহ পাক আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন। আমার এক ছেলে এক মেয়ে। তো আমার ছেলেটা বলছে, আব্বা আমি একটু দেওবন্দে যাব পড়তে। আমি বললাম, বাবা তুই আমার একটা ছেলে, আমি তোকে অত দূরে যেতে দেবো না বাবা, তুই এলাকায় পড়, ভালো করে পড়, আল্লাহর রহম হয়ে যাবে। ততই বছর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই 10 বছরে কোরআনের হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে কোথায়? মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। মাকে বলিনি কেন? মা যদি কথা বলে না, আটকে দেয় যে বাবা তুই আমার একটা ছেলে, আমি তোকে যেতে দেবো না। এই জন্য মাকে বলে লুকিয়ে 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 চলে গেছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। ওখান থেকে গেছেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মা জানে না। হ্যাঁ, আমাদের ছেলেরা মেয়েরাও আমাদেরকে না বলে যায়। কোথায় যায় তাও আপনারা জানেন না? কোথায় যায়? 3-4 দিন বেরিয়ে গেছে পিকনিকে। কি আপনাদের কি আগে পিকনিক টিকনিক হয় না? 3-4 দিন বেরিয়ে গেছে, ছেলেও গেছে মেয়েও গেছে, পিকনিকে বেরিয়ে গেছে, এক গাড়িতে গেছে সব। আল্লাহ রে, অনেক জায়গায় বলতেছে হুজুর আমাদের গ্রামে একজনের বিয়ে হয়েছে, 4 মাস পরে বাচ্চা হয়েছে। কি করে হচ্ছে? আসলে ও কিন্তু মাল অন্য জায়গার, এখানে এসে ও কিন্তু প্রোডাকশন দিতেছে।
ও অন্য জায়গার মাল ও ঝেড়েছে এইখানে। আমাদের ছেলেরা মেয়েরা না বলে কোথায় যায়? দীঘায় বেরিয়ে গেছে। দীঘায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে হেরেম শরীফের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদ শরীফে চলে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই জ্ঞান অর্জন করতে মাঝখানে দীর্ঘ একটা সময় চলে গিয়েছে, সন্তানের সঙ্গে মায়ের দেখা নাই। মা সন্তানকে পাচ্ছে না, ছেলেকে পাচ্ছে না। আমাদের মায়েরা যদি ছেলে মেয়েকে না পায় বলুন তো আগে যাবে কোথায়? না কি থানা, আগে যাবে তদবির কারকের বাড়ি। কোথায় যাবে? তদবির। হুজুর ছেলে পাচ্ছেনি। হুজুর মাথাটা নিচু করে বলতেছেন ও তো বহুত দূর চলে গেছে, পুরো বর্ডার। তাহলে হুজুর এখন খবর কি? আনা যাবে কিন্তু খরচ বড় বেশি হবে। আচ্ছা ভাই ও মাথা নিচু করে বললে কি করে? পাক্কা ভণ্ড নাও। হ্যাঁ এমনি ছেলে পিলে হারিয়ে গেলে আল্লাহর কালাম আছে তাই দিতে তুই আবার ভণ্ডামি করতেছিস কেন? মাথা নিচু করে বলতেছিস পুরো বর্ডার। পাগল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা ছেলেকে পাচ্ছে না, কোথাও যায়নি, নামাজের পার্টিতে চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। নামাজের পার্টিতে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, সন্তান আপনার উপরে হাওলা করলাম। আল্লাহ পাক আমি মা হয়ে দোয়া চাই আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়। আল্লাহ পাক আমার ছেলে যেন আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়। আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। মা শুধু কাঁদতেছে। আর আমাদের মারা কাঁদবে কখন? ফোন দেখবে না কাঁদবে? হ্যাঁ বড় বড় সেট। পুরুষদের চেয়ে দেখেছেন কিছু কিছু আপনার ওই যে মেয়েদের কাছে বড় বড় সেট আর বিশাল ব্যস্ততার আসা, জানো বিশাল কোম্পানিতে কাজ করে। শেষ করে ফেলেছি সব। মা কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যেখানে থাক আপনার জমিনে আছে, আপনার উপরে হাওলা করলাম। আমার দোয়া একটা, স্বপ্ন যেন সফল হয়, স্বপ্ন যেন পূরণ হয়। আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলা যাবে বাপ? একটু তাকবীর দেন তো, না নাই তাকবীর। দীর্ঘ সময় অতিবাহিত হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পর ইমাম মালিক হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাবে, খালি হাতে যাবে, এতদিন পরে বাড়ি যাবে, খালি হাতে যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ, এই মালগুলো নিয়ে যাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। ওই মালগুলো নিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অনেকটা কষ্ট করে, অনেকটা মেহনত করে মায়ের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গিয়েছেন। মায়ের ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা দরওয়াজা খোলে না।
আপনার সন্তান এসেছি মা, আপনি দরজা খুলে দেন। মা দরজা খুলছে না, সালামের উত্তর দিয়ে বলছেন, ও মা ছেলে, এতদিন পরে তুমি ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে আমি জিজ্ঞাসা করি বাবা, এতদিন পরে এসেছো কি নিয়ে এসেছো? এতদিন পরে এসেছো কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ঘরের ভিতর থেকে বলেন, ও মা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে খয়রাত করে দাও, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। এ বাবা কথা বুঝতে পারছেন না, পারছেন না? মা দরজা খুলেনি, এতদিন পর এসছে। মা আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা কি বলছেন? মালের দরকার নেই, গো ব্যাক, চলে যাও ওই মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, ফকির আছে, মিসকিন আছে, ওদের ভিতরে মালগুলো খয়রাত করে দাও। মালের আমার দরকার নেই। আমাদের ছেলেরা যদি 1 বছর পরে বাড়ি আসে, মা যদি বলে, খোকা একদিন পরে এসছিস, কি এনেছিস মা? মা তোমার জন্য একটা ভিভো এনেছি মা, ভিভো ভিভো। আমাদের মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইমাম শাফি হুজুরের মা দরজা খুলেনি, ছেলে ঘরের দরজা থেকে সোজা ফিরে চলে গেছে আবার সেই মদিনার হেরেম শরীফের আশেপাশে ওই ফকিরদের মাঝে, বেওয়াদের মাঝে, মিসকিনদের মাঝে ওই মালগুলোকে খায়রাত করে দিলেন। জোরে বলুন। খায়রাত করে দিয়ে আবার অক্লান্ত পরিশ্রম করে মায়ের ঘরের দরজায় এসেছে। আবার সালাম দিয়ে বলেন, ও আম্মা জান, দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা সালামের জবাব দিয়ে বলেন, ও মা ছেলে, আজকে তুমি কি নিয়ে এসেছো বাবা? আম্মা জান, আমি গত দিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। আজকের আমি মাল আনি না মা, আজকের আমি সম্পদ আনি না মা। আম্মা জান, আজকের আমি আলেম হয়ে, ফকির হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। ও আমার আম্মা জান, আজকের আমি মাল আনি না মা, আজকের আমি সম্পদ আনি না মা, আজকের আমি আলেম হয়ে, ফকির হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। মা ঘরের দরজা খুলে দিয়েছে, খুলে দিয়ে বাইরে এসে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বাবা তুই জানিস না বাবা, তুই যখন আমার পেটে ছিলি আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে আমি তাবিজ জেনেছিলাম, ইমামরা বলেছিলেন মা ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলেটা, ওই সন্তান আলেম হবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা ছেলে তুমি জানো না আমি সব সময় কাঁদি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারায় যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও মা ছেলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ পাক আমার স্বপ্ন সফল করে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই মা তৈরি করতে গেলে এই জায়গায় আসতে হবে। কোথায়? হ্যাঁ, ওই মাদ্রাসা আসতে হবে বাবা। দ্বীনি শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। আমার একটা ভাবি খুব শিক্ষিত,
তাই বলি ভাবি তুমি তো খুব শিক্ষিত, একটু উজুর নিয়ত বলো দিন ভাবি। তা ভাবি উজুর নিয়ত বলতেছে আন্ডা 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 পুকুরির পানি ঠান্ডা, 3 কুলুতি উজু করি পুরুষুরাতের নামাজ পড়ি। আমি বলি ভাবি 11 বছর মাদ্রাসায় পড়েছি, তো তোরে নিয়ত আমি পাইনি, কোথা থেকে এনেছিস সে নিয়ে? আন্ডা 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 পুকুরির পানি ঠান্ডা। হ্যাঁ আহারে, উনি শিক্ষিত। কোন শিক্ষিত? কোন শিক্ষা অর্জন করেছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। থাকতো যদি পাখির মতো আমার দুটি কোণে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা, ছেলেরা জোরে জোরে পড়ো বাবা, সাল্লি আলা। একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, একটা মা দেখালাম ইমাম শাফি হুজুরের মা, আর একটা মা দেখুন, মা জমিন ভালো হলে মনে নেই গাছ, জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আর একটা জমিন দেখাচ্ছি দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি। বাবাজি হুজুরের আব্বা জানো আল্লাহর ওলি, বাপ ওলি, ছেলে ওলি। সুবহানাল্লাহ বলবেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, ওনার 5 কলিজা টুকরা, ওনারাও আল্লাহর ওলি, বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলেন না কেন আপনারা? ওদিক হচ্ছে বাপ ওলি, ছেলেও ওলি। আর আমাদের জমিনে কি পাচ্ছে? বাপও মাতাল, ছেলেও মাতাল। বাপ ঝাড়া পাটি, ছেলে ডবল ঝাড়া পাটি। বাপ লটারির টিকিট কাটে, ছেলেও লটারির টিকিট কাটে। বাপও মাতাল, ছেলেও মাতাল। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলেন, ও
বাবা আব্দুল কাদের, যাও বাবা একটু মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। সুবহানাল্লাহ। যাও বাবা একটু মক্তবে যাও বাবা, এটা আল্লাহর কোরআন শিখে এসো বাবা, যাও। আম্মা জান ছেলেকে পাঠিয়ে দিয়েছেন মক্তবের শিক্ষক পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে পাশে বসিয়ে বলছেন, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা কা কথিত আছে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের, কোরআন কি করে মুখস্থ করলে বাবা? হুজুর বলেছিলেন, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার মা কোরআনের হাফেজা ছিলেন, আমার মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি আব্দুল কাদের মুখস্থ করেছি। মা কোরআনের হাফেজা, ছেলে কোরআনের হাফেজ। একটু জোরে বলা যাবে না? আমাদের অধিকাংশ মায়েরা তো আমাদের সন্তানদেরকে একেবারে দোলনা থেকে বিষাক্ত ইনজেকশন পুশ করে। আল্লাহ রাসূল বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের অধিকাংশ মায়েরা বাচ্চাদের নিয়ে দোলনায় দোল দেয়, আর মা টুনির গান বলে, ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না। ওর মাও গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ, মা গানের হাফেজ, ছেলেও গানের হাফেজ। আমি ওই মায়েদের বলি, মা দোলনায় নিয়ে যখন দোল দেবেন গান বলেন না, মা আপনি একটু কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কলেমা পড়ুন আর দোল দিন, একদিন দেখতে পাবেন আল্লাহ পাক আপনার ছেলে আপনার মেয়ের জবান থেকে আল্লাহ কলেমা জারি করে দেবে। দোল দেওয়ার কলেমা পড়ো না। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন না, গান বলে দেখেন না, ও খবর দেখে যা, ওর মা গানের হাফেজ। ঠিক বলেছি না ভুল বলেছি? মনে হচ্ছে একটু রাগটা হচ্ছে আপনাদের, সেরকম চেহারা যেন সেরকম ভাব মতন পাচ্ছি আমি, না কি কিসি কি হচ্ছে তাকে জানি। খোকা আমার একটু আগেই দিস, আমি বলে এখান থেকে আবার যাবো সেই হাওড়া জেলা, রাত 2টোয় টাইম, মেন রাস্তা পর্যন্ত আগেই দিস খোকা, বলা যায় না, এলাকা ভাবগতি ভালো না। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবারে মা পাঠিয়ে দিচ্ছে, বাবা ছেলে যাও একটু মাদ্রাসায় যাও। একটা কাফেলার সঙ্গে ছেলেকে পাঠিয়ে দিচ্ছে। হুজুরের আম্মা জান 40টা সোনার মুদ্রা ছেলের বগলের জামার বগলে জামার হুজুরের আম্মা জান 40টা সোনার মুদ্রা নিয়ে এই জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে ছেলেকে কাফেলার সঙ্গে ছেড়ে দিয়েছে। ছেলেকে বললেন, ও বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম, যা বাবা দ্বীনের ইলম অর্জন করে আয়। তবে বিদায় দেওয়া কালে তোর মা হিসাবে তোকে একটা আদেশ করছি, বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি তোর মা হয়ে একটা আদেশ দিচ্ছি, জীবনে যেন মিথ্যা কথা বলবি না বাবা। কাফেলার সঙ্গে ছেড়ে দিলেন, বাচ্চাকে ছেড়ে দিলেন।
ওই কাফেলা চলতে চলতে প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল। এই গ্রামে যত কবরবাসী যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, আর আজকের এই মাহফিলেরও একটা উদ্দেশ্য আছে। মূলত আজকের মাহফিলটি হচ্ছে আপনাদের মাদ্রাসা প্রাঙ্গণে। তার মানে এই মাহফিলের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক লুকিয়ে। আমি সেই দিকে লক্ষ্য করে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার বান্দাদের ভিতরে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। একটু বলুন সুবহানাল্লাহ। কারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে? আমার সঙ্গে কথা বলতে হবে। আলেম সম্প্রদায়। বাণীটি কার বাণী? আল্লাহর বাণী। আমরা পৃথিবীর জমিনে যাদেরকে অনেক সম্মানীয় ব্যক্তিত্ব মনে করি, যেমন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
পাইলট, অ্যাডভোকেট। আল্লাহ পাক টোটাল কোরআন শরীফের ভিতরে কোথাও এদের কথা বলেননি যে ডাক্তাররা আমাকে বেশি ভয় করে, মাস্টাররা আমাকে বেশি ভয় করে, ইঞ্জিনিয়াররা আমাকে বেশি ভয় করে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার বান্দাদের ভিতর থেকে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হচ্ছে নবীদের ওয়ারিস। একটু বলুন সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস কারা? উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়। আজকে আমরা সেই আলেম তৈরি হওয়ার কারখানায় আমরা এসেছি। আজকে আমরা হাফেজে কোরআন তৈরি হওয়ার কারখানায় আমরা এসেছি। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটি পুরুষ এবং নারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। একটু বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করাটা রাসূলুল্লাহ কি বলেছেন? ওয়াজিব বলেছেন না সুন্নাত বলেছেন? ফরজ বলেছেন, ফরজ। কতটা ইলম অর্জন করা ফরজ, কতটা জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বাবা নামাজ পড়তে গেলে শরীয়তের জ্ঞানের প্রয়োজন আছে না নেই? বলুন বলুন, আছে না? শরীয়তের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, দ্বীনের ইলম যদি আপনার ভিতরে না থাকে, আপনি আল্লাহ চিনতে পারবেন না, আপনি নবী চিনতে পারবেন না, আপনি জান্নাত চিনতে পারবেন না, এবং জাহান্নাম থেকে নিজের জীবনটাকে বাঁচাতেও পারবেন না। আল্লাহ চিনতে গেলে, নবী চিনতে গেলে, জান্নাত পেতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে দ্বীনের ইলমের প্রয়োজন, শরীয়তের জ্ঞানের প্রয়োজন। নামাজ পড়তে গেলে শরীয়তের জ্ঞানের প্রয়োজন, রোজা রাখতে গেলে শরীয়তের জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে শরীয়তের জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে দ্বীনের জ্ঞান বলুন দরকার আছে না নেই? আজকের আমরা অধিকাংশ মানুষ আমাদের ভিতরে এই দ্বীনের ইলম না থাকার কারণে আমরা কিন্তু নামাজে ভুল করি। কি ভুল করি? এখনো পর্যন্ত অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকায়। এখনো অনেক মানুষ নামাজি হালাতে কথা বলে। এখনো অনেক মানুষ রোজা অবস্থায় নামাজে দাঁড়িয়ে গালে থুতু এসে গেছে, ওই নামাজি হালাতে জানালায় গিয়ে থুতু ফেলে আবার পুনরায় এসে কাতারে দাঁড়ায়। আমি কি বাস্তব বলছি না বেশি? আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? বাস্তব বলছি। এই ভুলগুলো হওয়ার কারণ ওর ভিতরে দ্বীনের ইলম নেই, ওর ভিতরে শরীয়তের জ্ঞান নেই। আমি একটা মাদ্রাসা চালাই, আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, যার বাৎসরিক ইসালে সব 24-25 মাঘ। তো প্রতিষ্ঠান চালাতে গেলে মানুষের দ্বারস্থ হতে হয়। প্রতিষ্ঠান চালাতে গেলে
ইসালে সওয়াব চালাতে গেলে মানুষের দ্বারস্থ হতে হয়। এই যে আজকের ইসালে সওয়াব হচ্ছে, এর জন্য কমিটির ছেলেরা আপনাদের দ্বারে দ্বারে যায়নি। তো আমি ওই ইসালে সওয়াবের জন্য কোন এক ব্যক্তির বাড়িতে গিয়েছি, দুপুর বেলা গিয়ে আমি সালাম দিয়েছি। সালাম দিয়ে বলছি, ভাই বাড়ি আছেন? তো ওই বাড়ির বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছিলেন, তার মানে সেই বাড়িওয়ালার স্ত্রী নামাজ পড়ছিলেন। আমি কিন্তু ওনাকে দেখতে পাইনি, পরে নজর পড়লো। তো উনি নামাজি হালাতেই আমাকে বলছেন, আপনার ভাই বাড়ি নেই। কথা শুনতে পেয়েছেন নাকি? কোন হালাতে বলেছে? ও নামাজ হবে। আরে আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি যে হুজুর কথাটা তো বলবো না, যা হবে সব আকার ইঙ্গিতে চালাবো? আজ ও নামাজ হবে গা, নামাজের ভিতরেই বলছে আপনার ভাই বাড়ি নেই। এই ভুলটা হওয়ার পিছনে কারণ হচ্ছে ওর ভিতরে শরীয়তের জ্ঞান নেই, দ্বীনের ইলম নেই। আজকের অত্যন্ত লজ্জার সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে বলছি, এখনো পর্যন্ত অনেক মুসলমান দাড়ি চুল পেকে গেছে, কলেমা শরীফটাও সোজা করে পড়তে পারে না। কিন্তু এই মাদ্রাসায় যে সোনার টুকরারা পড়ে, ছোট ছোট বাচ্চারা, ওদেরকে কলেমা জিজ্ঞাসা করবেন, কত সুন্দর ওরা কলেমা পড়ে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো পর্যন্ত অনেক নারী পুরুষ গোসলের ফরজ কটা জানে না, উজুর ফরজ কটা জানে না। কিন্তু এই মাদ্রাসায় যে সোনার টুকরারা পড়ে, ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন উজুর ফরজ কটা, গোসলের ফরজ কয়টি, ওরা সূরা ফাতিহার মতো মুখস্থ বলে দেবে। জোরে বলুন। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। একটা আলেমের দাম কত জানেন? একজন আলেম যদি খাঁটি আলেম হয়, ওই খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সাগীরা গুনাহগুলো মাফ করে দেয়। খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। খাঁটি আলেমের চেহারার দিকে তাকাবেন, আপনার জীবনের সাগীরা গুনাহগুলো ঝরে যাবে। সাগীরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ। আপনারা মিজলা হুজুরকে দেখেছেন? কারা কারা একটু হাত তোলেন তো। মিজলা হুজুরকে দেখেছেন? আল্লাহু আকবার। বাবা, সেসব মানুষ কি আর পাওয়া যাবে বাবা? হুজুরের হাতে হাত দিলে যেন মনে হতো যে স্পঞ্জের গদির উপরে। কি ঠিক বলছি না ভুল বলছি? হুজুরের হাতে হাত দিয়েছি যেন, আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি, আমার জন্য মনে হচ্ছিল আমি একটা স্পঞ্জের গদির উপরে হাত রেখেছি। এত নরম খাঁটি আলেম। ও আমার বাপ, হাক্কানি আলেম, খাঁটি আলেমের এত দাম। একজন খাঁটি আলেম কোন গ্রাম দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহ পাক ওই খাঁটি আলেমের ইজ্জতের খাতিরে, ওই খাঁটি আলেমের তাজিমের খাতিরে ওই গ্রামে যত কবরবাসী, মুর্দাদের কবরের আযাব আল্লাহ পাক হালকা করে দেয়। আর জোরে বলুন। কিন্তু আমরা কিন্তু গ্রামে ঢুকলে কিন্তু আযাব কিন্তু বাড়ে। বলো আযাব কি হয় বলেছি? আযাব বাড়ে। আমরা তো সব জালিম মাল।
ও আমার ভাইরা, তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা খাঁটি আলেমকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই খাঁটি আলেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একটা খাঁটি আলেমকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই খাঁটি আলেমটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। একটু মহব্বতে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। পরে বলেছেন, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আল্লাহ নবী পরেই বললেন, আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। নবী বললেন, তাও যদি না পারো, কমপক্ষে আও মুহিব্বাল্লাহু, আলেমের ভক্ত সেজে যাও, আলেমকে ভালোবাসো। কেন? ওই আলেমটা যদি খাঁটি আলেম হয়, ওই আলেমটা যদি হাক্কানি আলেম হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই খাঁটি আলেমের ওসিলা আল্লাহ আপনাকে নাজাত দান করবে। মহব্বতে বলুন, খাঁটি আলেমের ওসিলা আল্লাহ কি করবে? নাজাত দেবে। সে আলেম এখন পাওয়া কিন্তু মুশকিল বাবা, আমি কিন্তু আগেই বলেছি। খাঁটি আলেম, হাক্কানি আলেম। আলেম আলাদা, বক্তা আলাদা। আলেম আলাদা, বক্তা আলাদা। আল্লাহু আকবার। আমি সেই জন্য আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাব। আপনাদেরকে সৎ পরামর্শ। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, অ্যাডভোকেট হোক, তবে অন্তত পক্ষে তাদেরকে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়, এই যে আপনার প্রাথমিক শিক্ষা, জায়েজ না জায়েজ, পাক না পাক, হালাল হারাম, এই আপনার প্রাথমিক শিক্ষা যদি তাদের ভিতরে না থাকে, আমি একটু আগেই বলেছি, ওরা কিন্তু আল্লাহকে চিনতে পারবে না, নবীকে চিনতে পারবে না, জান্নাত চিনতে পারবে না, জাহান্নাম থেকে নিজের জীবনকে বাঁচাতে পারবে না। ও একদিন বলবে আল্লাহ বলে কেউ নেই। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। ও একদিন বলেই ফেলবে আল্লাহ বলে কেউ নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। সারা দিনের ভিতরে যে কোনো একটা সময়, সকালে হোক বৈকালে হোক, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ছেলেকে পাঠাবেন, মেয়েকে পাঠাবেন। একটা মা যদি ভালো হয়, গোটা পরিবারটা আলো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন বলুন তো? সন্তান পিতার সংস্পর্শ বেশি পায় না মায়ের সংস্পর্শ বেশি পায়? আমি আমার কথা বলছি। আমি যখন বাড়ি যাই, আমার মেয়ে তখন ঘুমায়, আর ও যখন ওঠে ওর বাপ তখন ঘুমায়। ওর সঙ্গে আমার দেখা হয় না। আমি যখন বাড়ি যাই, আমার মেয়ে তখন ঘুমায়, আর মেয়ে যখন ওঠে ওর বাপ তখন ঘুমায়। কিন্তু ওর মায়ের সঙ্গে ওর সম্পর্কটা আমার চেয়ে অনেক বেশি।
সেজন্য মা যদি ভালো হয় গোটা পরিবারটা আলো হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তবে সেই মা তৈরি করতে গেলে আপনাকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে, তার ভিতরে শরীয়তের জ্ঞান থাকার দরকার, দ্বীনের ইলম থাকার দরকার। আজকের অধিকাংশ মায়ের ভিতরে দ্বীনের ইলম নেই, অধিকাংশ মায়ের ভিতরে শরীয়তের জ্ঞান নেই, অধিকাংশ মায়ের ভিতরে। ও আমার মায়েরা, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান একদিন খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। এই স্বপ্নটা দেখার পরে, এই খ্বাবটা দেখার পরে মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গিয়েছেন ওই স্বপ্নের তাবির জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলবেন না। কথা শুনছেন নাকি? ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলবেন না, কারণ ও যদি স্বপ্নের ব্যাখ্যাটা ভুল করে দেয় মুসিবতটা কিন্তু আপনার হয়ে যাবে। সেজন্য ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন, যারা স্বপ্নের তাবির করতে পারে, যারা আপনার স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে। তো চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্ন দেখেছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা বলুন বলুন আলোকিত হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পরে উনি গেছেন মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গেছেন ওই স্বপ্নের তাবিজ জানতে, স্বপ্নের ব্যাখ্যা জানতে। হেরেম শরীফের বড় বড় ইমামরা স্বপ্নটা শোনার পরে বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলাকে হুঁশিয়ারের সঙ্গে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নটাও যেমন বলুন, তাবিরটাও তেমন। স্বপ্নটাও যেমন, স্বপ্নের ব্যাখ্যাটাও তেমন। স্বপ্ন ভালো, তাবিরও ভালো। আমরাও স্বপ্ন দেখি ভাই, আমাদের স্বপ্ন সব আলাদা। বাপ আর ছেলে পাশাপাশি শুয়ে রয়েছে, গভীর রাতে ছেলেটা বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে। বাপ খুব জোরে লেগেছে, বাপ উঠে ছেলের কান সারা বের দিয়ে সাঁটা দাবড়া। ছেলে উঠে বলতেছে, বাপ তুই মারলি কেন? বলতেছ তুই তো আমার আগে মারছিস। তো বলতো আমি কখন মারলাম? তুই তো আমার বুকির খাঁচায় মারলি, আমি তো তোর কানে মেরেছি। বলছে আব্বা আমি তোমাকে মারিনি, গতকালকের সেই ফুটবল খেলা হচ্ছিল, আমি ফুটবল খেলা দেখছিলাম, সেই ঘুমিয়ে ঘুমিয়ে ওই বলে শট মেরেছি, সেই শট তোমার বুকি লেগেছে আব্বা। বল খেলা দেখা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আরে ভাই কথা বলেন না কেন? না জায়েজ। টুপিওয়ালা দাঁড়িওয়ালা ইমাম সাহেব সব দাঁড়িয়ে গেছে। মাহফিলে যদি বলা হয় বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বেরোয় না, কিন্তু গোল যখন যায় কেউ কি কারোর বলে দেয় যে বল গোল, পাছায় বাঁশ দিয়ে চেল্লাচ্ছে। হ্যাঁ,
ও আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নের তাবিরটা জানলেন। মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামরা তাবির করলেন। মা খবর নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। হুজুরের আম্মা জান ওই স্বপ্নের তাবিরটা জানার পরে বাড়ি আসলেন। বাড়ি এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে মা দোয়া চাচ্ছেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নের তাবিরটা জেনে এসে, স্বপ্নের ব্যাখ্যাটা জেনে এসে মা বাড়ি এসে কি করেছে? 2 রাকাত নামাজ পড়েছে। কি নামাজ? শুকরিয়ার নামাজ। নামাজ পড়ে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়। আচ্ছা ভাই বলেন দিন, আমাদের অধিকাংশ মায়েরা ও শুকরিয়ার নামাজ দূরে থাকবে যায়, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। ওই দেখো চুপ করবে, আমি কি জায়গায় এসে মরেছি আজ, এমনি আমি অসুস্থ। অধিকাংশ মায়েরা শুকরিয়ার নামাজ দূরে থাক, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। জমিন যদি ভালো, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পর্দানশীলী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। আরো জোরে বলুন। আজকে জমিন খারাপ হয়ে গেছে বাবা। কি খারাপ হয়ে গেছে? আচ্ছা জমিন খারাপ মানে কি বলেন দিন? কোন জমিন? এই জমিন? কোন জমিন খারাপ হয়ে গেছে? বাপ মা খারাপ হয়ে গেছে। বাপ মা অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। অধিকাংশ মায়েরা, অনেক মহিলা পেশাব করে পানি নেয় না। অনেক মহিলা পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলা সারা বছরে আল্লাহর জমিনে একবার সেজদা দেয় না। ঠিক বলেছি না ভুল বলেছি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের ব্যাখ্যাটা জেনে বাড়ি এসে শুকরিয়ার নামাজ পড়েছেন, হাত তুলেছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর মায়ের দোয়া আল্লাহর দরবারে কি হয়? একটু জোরে বলুন বাবা। আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। ও 50-50 হতেও পারে, নাও পারে। কিন্তু আব্বা আম্মার দোয়া, আল্লাহ রসুল বলেছেন 100% সিউরিটি আব্বা আম্মার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন। আমার জীবনে প্রথম
আমি প্লেনে উঠে মাহফিলে গেলাম আহমেদাবাদ। তো ওই আহমেদাবাদের মাহফিলে গিয়ে শুধু মুসাফা করে পেয়েছিলাম 32,000 টাকা।